সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। এই সামনের উপরে দুই দাঁত কিসের সাথে লাগবে? নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। নিচের ঠোঁটের কি ভাই? বীজ অংশতে লাগবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে ভাই? তো এখানে আমরা যদি মাখরাজ তো বের করলাম, এই ফার মাখরাজ দিয়ে আমরা 4টা হরফ শিখব। ফার মাখরাজ দিয়ে কয়টা হরফ শিখবো ভাই? 5টা হরফ। সরি, 4টা হরফ শিখবো। হ্যাঁ, 4টি হরফ শিখবো। 4টি। দেখেন কি কি এখানে একটু দেখাই। এই 4টি হরফ আবার 2 ভাগ করব। এই 4টি হরফ কয় ভাগ করব? 2 ভাগ। যেমন দেখেন, প্রথম ভাগ হচ্ছে আলিফ, তারপর হচ্ছে কফ, তারপর হচ্ছে কাফ। তার মানে প্রথম ভাগে কি কি হরফ? আলিফ, কফ আর কাফ। মানে আলিফ থেকে কফে গেছে, কফ থেকে কোথায় গেছে? কাফে গেছে। এই 3টি হরফ হচ্ছে প্রথম ভাগ। এই 3টি হরফ কি ভাই? প্রথম ভাগ। আচ্ছা, ভাগটা কেন করলাম? ভাগটা করলাম এই জন্য, এটা হচ্ছে, আমরা তো বললাম নিচের ঠোঁটের বীজ অংশ সামনের উপরে 2 দাঁত লাগবে। মানে সামনের উপরে 2 দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। তো কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে লাগবে। এই 3টি হরফ, এই 3টি হরফ কি ভাই? উচ্চারণের শেষের দিকে লাগবে। যেমন দেখেন, আলিফ উচ্চারণে কখন লাগছে বলেন তো? শেষের দিকে লাগছে। কিসের সাথে লাগছে? সামনের উপরে 2 দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। কখন লাগছে ভাই? উচ্চারণের শেষের দিকে লাগছে। কখন লাগছে ভাই? উচ্চারণের শেষের দিকে লাগছে। ঠিক না? দেখেন, আলিফ, একটু যদি খেয়াল করেন, একটু মনোযোগ হন, কখন লাগছে আলিফ? কখন লাগছে ভাই? উচ্চারণের শেষের দিকে। ঠিক না? তারপর দেখেন কফ, কফ কখন লাগছে? উচ্চারণে কখন লাগছে ভাই? শেষের দিকে লাগছে। শেষের দিকে লাগছে। আবার দেখেন ক্যাফ, এটা হচ্ছে কি? ক্যাফ। এইটাও কখন লাগছে বলেন তো? উচ্চারণের শেষের দিকে লাগছে। তার মানে আলিফ, কফ, ক্যাফ উচ্চারণে কখন লাগবে? শেষের দিকে লাগবে। উচ্চারণে কখন লাগবে ভাই? শেষের দিকে লাগবে। এই কালাম ভাই কি শুনতে পাচ্ছেন? বুঝেন, মানে বুঝতেছেন কালাম আজাদ ভাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, বুঝলে তো ভালো। তাহলে কি বললাম? আলিফ, কফ, কাফ উচ্চারণের কখন লাগবে ভাই বলেন তো? শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে লাগবে। ঠিক না? তাহলে বাকি থাকলো কি? ফা। এই ফাটা হচ্ছে দ্বিতীয় ভাগে। এই ফাটা হচ্ছে কি ভাই? দ্বিতীয় ভাগে। আচ্ছা, দ্বিতীয় ভাগ কেন করলাম? দ্বিতীয় ভাগ করার কারণ হচ্ছে, এটা উচ্চারণের প্রথম দিকে লাগবে। যেমন দেখেন ফা, ফা উচ্চারণের প্রথম দিকে লাগছে না? দেখেন ফা। ঠিক না? উচ্চারণ কখন লাগছে? প্রথমে লাগছে। কিসের সাথে লাগছে? সামনের উপরে 2 দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। কখন লাগছে? প্রথমে লাগছে। উচ্চারণে প্রথমে। আর আলিফ, কফ, কাফ উচ্চারণে কখন লাগছে? শেষের দিকে লাগছে। গুড, মাশাআল্লাহ। কিসের সাথে লাগছে? সামনের উপরে 2 দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। ঠিক না? এই বিষয়টা কি বুঝছেন আপনারা মোটামুটি? এখন যেটা বুঝাইলাম, এটা কি মোটামুটি বুঝছেন আপনারা? তার মানে একটা হরফ, মানে একটা মাখরাজ দিয়ে আমরা 4টা হরফ শিখলাম। যদি আমাদের মাখরাজ ঠিক হয়ে যায় তাহলে আমাদের সব ঠিক। যদি আপনার মাখরাজ ঠিক না হয় তাহলে কিচ্ছু ঠিক হবে না, কারণ মাখরাজের সাথে উচ্চারণের সম্পর্ক। আপনার যদি উচ্চারণে ঠিক না হয় তাহলে তো আপনার কোরআন শরীফ শুদ্ধ হবে না, কখনোই হবে না। ঠিক না? বিষয়টা বুঝছেন? আচ্ছা।
আচ্ছা, এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কি বললাম? আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। জি। কি বললাম? আরবি 29টি হরফ কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। তো বলছে যে 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট। কি বলছে? যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। এবং ওই হরফগুলো হচ্ছে 12টি। এবং ওই হরফগুলো কয়টি? 12টি। আমি আরো সহজ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বললাম? আমার সাথে সাথে একটু বলতে হবে, কথা বলতে হবে। কি বললাম? আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কি বললাম? আরবি 29টি হরফ কয় ভাগে বিভক্ত ভাই? 3 ভাগে বিভক্ত। ঠিক না? আচ্ছা, 1 নম্বর কি বলছিলাম? যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। ঠিক আছে? দেখেন, বিশিষ্ট মানে কি? মানে লিখতে 2 হরফ লাগছে। লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। তো দেখেন, এটার নাম হচ্ছে বা। এটা আমরা সবাই জানি। এটার নাম কি? বা, ঠিক না? বা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ। যেমন দেখেন, বা আলিফ। বা আলিফ, তার মানে বা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। বুঝছেন ভাই? এক আলিফ কতটুকু? 2 হরকত। হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর হরকতের কাজ কি? তাড়াতাড়ি করে পড়া। যেমন হরকত হচ্ছে এক জবর, যেমন কথার কথা বার জবর। বার জবর কি হয়? বা। বার জবর কি হবে? বা। বার জবর কি ভাই? বা। ঠিক আছে? আমি এখানে যদি একটা হরকত নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন, কাব জবর ক্যাফ, ফা জবর ফা, ক্যাফা। এই কাফা বলতে যে সময়টা লাগছে ওইটাই হচ্ছে এক আলিফ। বুঝছেন? তাহলে এই জন্য বলছে যে 1 নাম্বার কি বলছে? যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? এক আলিফ টান হবে। যেমন বা আলিফ। বা লিখতে 2 হরফ লাগছে, তার মানে বা কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। তারপরে এটার নাম হচ্ছে তা। তা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। তা লিখতে কত হরফ লাগছে ভাই? 2 হরফ লাগছে। তার মানে তা কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। আবার বলি, আরবি 29টি হরফ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 1 নম্বর কি বলছে? যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কি ভাই? এক আলিফ টান হবে। এবং ওই হরফগুলো কয়টি? 12টি। ওই হরফগুলো কয়টি? 12টি। কি কি? বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, জ, ফা, হা, ইয়া। এগুলো যদি আপনি নাও পারেন সমস্যা নাই, একটু বুঝিয়ে দিলাম, কারণ আমরা হরফ পড়ার আগে জানতে হবে কোনটা কতটুকু টান হবে। যদি ওগুলো না জানি তাহলে হরফ পড়ে তো কোনো লাভ হবে না। বুঝছেন না? তাহলে 1 নাম্বার তো বুঝছেন। 2 নাম্বার, 2 নাম্বার বলছে যে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট। কি বললাম? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। ওই হরফগুলো একটু ভাই বুঝতে হবে। একটু চিন্তা করে মাথা খাটিয়ে বুঝতে হবে। যদি মন দিয়ে না বুঝেন তাহলে ভাই কিচ্ছু বুঝবে না। পারবেনও না, বুঝবেনও না। কখনো কোরআন পড়তেও পারবেন না। একটু বুঝতে হবে। যতটা মনে করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। বুঝছেন ভাই? তাহলে কি বললাম? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে।
ওই হরফগুলো কয়টি? 15টি। যেমন আমি একটু করে দেখাই, হ্যাঁ। যেমন দেখেন এটার নাম হচ্ছে জিম, এটার নাম কি ভাই? জিম। জিম লিখতে কত হরফ লাগছে? 3 হরফ। দেখেন, যেমন দেখেন জিম ইয়া মিম, জিম ইয়া মিম, বুঝছেন ভাই? জিম ইয়া মিম, ঠিক না? তার মানে জিম কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে। জিম আমরা আগে পড়তাম না আলিফ বে তে সে জিম হা খ, এইভাবে হবে না। প্রত্যেকটা হরফের একটা সময় আছে, ওকে ওই সময়টা দিতে হবে। যদি ওই ওই হরফকে এই সময়টা যদি না দেন, তাহলে হরফ তো পরিপূর্ণ উচ্চারণ হবে না, ঠিক না? যেমন জিম হচ্ছে 4 আলিফ টান হবে। এখন ওকে যদি আপনি এক আলিফ পরিমাণ সময় দেন, তাহলে ও কি শুদ্ধভাবে উচ্চারণ হবে? আমাকে বলেন, হবে? না, মানে যে কোনো কিছু সময় দিতে হবে, ঠিক না? যদি আপনি সময় না দেন, তাহলে তো হবে না। ঠিক আছে ভাই? তাহলে দেখেন আরেকটা দেখেন, এটার নাম হচ্ছে দাল। এটার নাম কি ভাই? দাল, ঠিক না? দাল লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে। দাল লিখতে কত হরফ লাগছে ভাই? 3 হরফ লাগছে, ঠিক না? তাহলে দাল কত আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ টান হবে, ঠিক আছে? যেমন দেখেন দাল আলিফ লাম, তার মানে দাল কত আলিফ, কত হরফ? 3 হরফ লাগছে, তার মানে দাল কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। এইভাবে যদি আপনাকে আরেকটা দেখাই, কথার কথা, ধরেন এটা হচ্ছে সিন। সিন লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে। সিন ইয়া নুন, সিন ইয়া নুন, তার মানে সিন কত আলিফ টান হবে ভাই বলেন তো? সহজ কথা, 4 আলিফ টান হবে। একদম সহজ না ভাই? মানে আমার আমার কথা কি মানে বুঝতেছেন ভাই আমি কোনটা বোঝাচ্ছি আপনাদেরকে? তাহলে মোটামুটি কি এগুলো এগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আমি এখন দিয়ে দেবো, বুঝছেন? আর যদি পারেন নোট করলে সুবিধা, সাথে সাথে নোট করলে সুবিধা হয়। তারপর আমি এগুলো দিয়ে দেবো, এবং আপনাদের রেকর্ড থাকবে, যে এখন যে ক্লাসটা করাবো না, কথার কথা, এই ক্লাসের রেকর্ড থাকবে। দেখা গেছে পরবর্তীতে আপনি এটা দেখতে পারবেন, সমস্যা নেই। রেকর্ডের লিঙ্ক দিয়ে দেবো, আপনি রেকর্ড দেখতে পারবেন। এটা ক্লাস মিস হওয়ার সম্ভাবনা নাই ভাই, বুঝতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। একবার যদি না বুঝেন, আমি 10 বার বলবো আপনাকে, তারপরে ভাই বুঝতে হবে, ঠিক আছে ভাই? আমি বোঝানোর চেষ্টা করবো, কিন্তু আপনাদের এক কথা আগ্রহ থাকা লাগবে ভাই। আপনাদের যদি আগ্রহ না থাকে, তাহলে ভাই পারবেন না, বুঝছেন না ভাই? যে কোনো কিছু নিজের প্রতি একটা কনফিডেন্স থাকা লাগবে। এটা যদি না হয় না, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা শক্তি থাকতে হবে, না হলে ভাই হবে না, বুঝছেন ভাই? এই তাহলে 2 নাম্বারটা বুঝছেন না? কি বললাম? 2 নাম্বার কি বলছিলাম? যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। এবং ওই হরফগুলো কয়টি ভাই? 15টি। কয়টি? 15টি। যেমন কি কি? জিম, দাল, জাল, সিন, শিন, صاد, ضاد, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। তার মানে এই 15টি হরফ কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে। আর এই 12টি হরফ কত আলিফ টান হবে? 1 আলিফ টান হবে। তাহলে 12 আর 15 কত? 27, 27, ঠিক না? 3 নম্বরে কি বলছে? যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কি ভাই? কোনো টান হবে না। ওই হরফগুলো কি ভাই? কোনো টান হবে না। এবং ওই হরফগুলো কি ভাই? একটি হামজা। যদি আমি প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন হামজাটা, হামজা লিখতে 4 হরফ লাগছে। দেখেন হা মিম জা হা, হামজা। তার মানে হামজা কি হবে না? টান হবে না। হামজা কি হবে না ভাই? তাহলে মোট কয়টি হলো? 27 এর একে কত? 28। তো আমরা তো জানি আরবি হরফ কয়টি? 29টি, ঠিক না? তো মনে রাখবেন, কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। আবার কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে, লেখার সময় আসবে না। যেমন আলিফটা লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় কি উচ্চারণ হবে? হামজা উচ্চারণ হবে। পড়ার সময় কি উচ্চারণ হবে ভাই? হামজা উচ্চারণ হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই?
কি বললাম, আলিফটা লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় উচ্চারণ কি হবে, হামজা হবে। যেমন হামজার জবর আ, আলিফ জবর কি হবে আ, মানে উচ্চারণ সেম, হরফ ভিন্ন। কথা বুঝতেছেন, মানে হরফ ভিন্ন কিন্তু উচ্চারণ সেম। তো এই জন্য আমরা বলি হামজাকে আমরা সবসময় পড়ার সুবিধার জন্য হামজাকে আমরা কি বলবো, আলিফ, সরি, আলিফকে আমরা সবসময় কি বলবো, হামজা বলবো, আমাদের পড়ার সুবিধার জন্য। বুঝছেন? তাহলে আমরা এই জন্য বলি যে, এক কথায় বলি হামজা আলিফ একটি, আরবি হরফ 28টি। এটা আমাদের পড়ার সুবিধার জন্য বলি। তাহলে মোটামুটি হরফগুলোর বিষয়টা বুঝছেন? আমরা আবার বলি আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কি বললাম? আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে, এবং ওই হরফগুলো কয়টি? 12টি। কয়টি? 12টি। 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে, এবং ওই হরফগুলো কয়টি ভাই? 15টি। ঠিক আছে, তাহলে 12 আর 15 কত? 27। তারপর 3 নাম্বার, যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না, এবং ওই হরফগুলো কয়টি ভাই? একটি, হামজা। ওই জন্য আমরা আলিফকে আমরা হামজা বানাই ফেলছি পড়া সুবিধার জন্য। তাহলে হামজা আলিফ একটি, আরবি হরফ কয়টি? 28টি। বুঝছেন ভাই? তাহলে আমরা আবার একটু আমরা রিভিশন দেই। আমরা প্রথমে কি বলছিলাম? প্রথমে আমরা বলছিলাম যে আলিফ দিয়ে আমরা 4টি হরফ শিখছিলাম, মনে আছে? আলিফ দিয়ে আমরা 4টি হরফ শিখছিলাম। যেমন ফা দিয়ে আমরা, ফার মাখরাজ দিয়ে 4টি হরফ শিখছি। ফার মাখরাজ কোথায়? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশ। এই 4টি হরফ আমরা 2 ভাগ করছি। যেমন আলিফ কফ কাফ প্রথম ভাগে কেন করলাম? এগুলা হচ্ছে উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে লাগবে। আর ফা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।